আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদেরকে নিয়ে আজকে আমি আবারও একটা নতুন রাস্তা এবং নতুন ড্রাইভে বের হলাম। আজকে ভিডিওতে দেখব সুন্দর রাস্তা এবং আশেপাশের পরিবেশ এবং কিছু বাস্তব অভিজ্ঞতা। তো সবাই সাথে থাকবেন এবং ভিডিওটা উপভোগ করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং কে কোন শহর থেকে কোন দেশ থেকে ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্ট করবেন। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আপনারা ভিডিওটা উপভোগ করেন, আশা করি ভালো লাগবে। এবং কে কোন জায়গার ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সাথে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন নোটিফিকেশনটা অন করে দিবেন। তো মূল বিষয়টা আমি আপনাদের সাথে কিছু কথাও বলি। সৌদি আরবের বর্তমান অবস্থা খুবই বাজে অবস্থা। কেন? আমাদের বাংলাদেশি কিছু মানুষের জন্য। এই কারণে যে বাংলাদেশি মানুষ বাংলাদেশিদেরকে ক্ষতি করার জন্য ঘুরতেছে। তোরা কেউ 5 লাখ, কেউ 3 লাখ, কেউ 4 লাখ, কেউ 6 লাখ টাকা দিয়ে বিদেশে আসছে, এদেশে আসছে কাজ করার জন্য, উপার্জন করার জন্য। কেউ গাড়ি চালায়, দেখা গেছে ট্যাক্সি হিসাবে। একজন বাঙালি পাইছে, ওকে এক জায়গায় নিয়ে বন্দি করে ওর ফ্যামিলির কাছে মুক্তিপণ দাবি করে। মানে কেমন একটা সিনেমার মতো কাহিনী হয়ে গেছে আমাদের বাঙালিদের মাধ্যমে। এখানে যারা সৌদি আরবে না আসছেন তারা ভাবতেও পারবেন না যে এটা কি আসলে বাস্তব কথা, না এটা কোনো সিনেমার গল্প বলতেছি। কিছুদিন আগে একটা ছেলে আবা থাকে, আবাদ থেকে ওমরা করতে আসছে, ওমরা করছে, ওমরা করা শেষ। এরপরে ওই কী করছে, ওর পাসপোর্ট রিনিউ করতে হবে, ওই জেদ্দা আসছে। জেদ্দা আসার পরে ওই ছেলেটা কিডন্যাপ হয়ে গেছে, প্লাস ওর ফ্যামিলির কাছে ফোন দিয়ে নাকি মুক্তিপণ দাবি করছে। এরকমের মানে বাংলাদেশিদের, ওই ছেলেটাও বাংলাদেশি এবং যারা করছে এগুলো ওরাও বাংলাদেশি। এটা ভাবা যায় যে এগুলো কেমন কাজ বা কেমন কথা। আর একটা ছেলে কাজ শেষ করে বাজার করতে যাবে ওর বাসার থেকে। এদেশে তো জানেনই, যেখানে সেখানে বাংলাদেশের মতো দোকান নাই, যেখানে সেখানে বাজার নাই বা বাজার পাওয়া যায় না। তো বাজারে যাবে, বাসার আর কেউ যাবে না, তো একা যাবে কিছু সবজি টবজি কেনার জন্য। এক বাংলাদেশি ট্যাক্সিওয়ালা ওর গাড়িতে উঠছে। গাড়িতে ওঠার পরে গাড়িওয়ালা ওরে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাইতেছে। তো ও বলতেছে যে ভাই এই রাস্তা দিয়ে কেন যাইতেছেন? বলতেছে যে এ রাস্তা দিয়ে গেলে আমার জন্য একটু ভালো হবে, যদি আরও 2-1 জন পাই তাহলে আমার তেলের টাকাটা উঠবে। ও তো ভাবছে যে ঠিক আছে তাহলে যান। ও রাস্তা দিয়ে কিছু দূর নিয়ে গিয়ে ওই ছেলেটার মানি ব্যাগ, মোবাইল টোবাইল যা যা ছিল ওগুলো রেখে দিয়েছে। ছেলেটাকে মারতে দিছে, ফাও গাড়ি থেকে ফেলে দিছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের বর্তমান অবস্থা। এটা কি মানে ভাবা যায় না এরকমের অবস্থা সৌদি আরবে এরা করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের বা পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে যারাই সৌদি আরবে আছে সবাইকে সাবধান করে দিবেন। তো সবাই আমার চ্যানেলটা ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।